বাবাজির আমার, সেই রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ৬৭ নম্বর সূরা, পবিত্র কোরআনের ২৯তম পারা। এই সূরাটার ভিতরে ৩০টি আয়াত আছে। কয়টি আয়াত? জোরে বলেন। এই ৩০টি আয়াত যারা কোরআনকে পড়ার পরে বিশেষভাবে সূরা মুলুকটা যদি তেলাওয়াত করে, অর্থ সহ বুঝে শুনে মানে, এই পৃথিবীর ভিতরে এক আল্লাহর সামনে মাথা নত করা ছাড়া পৃথিবীর কোন রকম কোন কথা, ইসলাম বিদ্বেষী শিরকিয়াতের কথা থেকে শুরু করে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা রাখে না। জোরে বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাবারাক, তাবারাক মানে মুবারকময় আল্লাহ। আল্লাযী, যিনি, বিয়াদিহিল মুলক, যার হাতের ভিতরে ক্ষমতা, যার হাতের মুঠের ভিতরে ক্ষমতা, তিনি কে? আরো জোরে বলেন। যিনি হায়াত দেন তিনি কে? যিনি মৃত্যু দেন তিনি কে? যিনি ক্ষমতা দেন তিনি কে? ক্ষমতা যিনি স্থাপন দিয়ে ছিটকে নিয়ে ফকির বানায় দেন তিনি কে? এ কথা কি বিশ্বাস হয়? আরো জোরে বলেন। আজকে যে আমরা পৃথিবীর ভিতরে যারা ক্ষমতায় থাকি, ক্ষমতায় বসি, আল্লাহকে ভুলে যাই। কিন্তু আমি দেখতেছি না আমার জীবনে, আমার সামনে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে যারা বিধানগুলি প্রদর্শন করেছে, আল্লাহর সামনে যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ জানিয়ে দিলেন, কুল, হে নবী বলে দাও, সিরু ফিল আরদ, তোমরা জমিনের দিকে যাও, জমিনের দিকে তাকাও, জমিনকে ভ্রমণ করো, ফানজুর, এবং নজর করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই পৃথিবীর ভিতরে যারা আল্লাহর সাথে বিধানগুলি প্রদর্শন করেছে, মিথ্যারোপ করেছে, তাদের জীবনে তাদের কি অবস্থা হয়েছে তোমরা নজর করে দেখে রাখো। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবাজির আমার, সেই রব আমাদেরকে জানিয়ে দিলেন সূরা মুলকিয়াতের ভিতরে যার ক্ষমতা, হাতের ভিতরে এই সাতটাবক আসমানটাকে যিনি বিনা খুঁটিতে দাঁড় করে রাখলেন কে? জোরে বলেন। এই যে মাহফিল প্যান্ডেলটা, এটা কি বাঁশ ছাড়া, খুঁটি ছাড়া আমরা পারতাম? জোরে বলেন। আমাদের হাতে কোনো ক্ষমতা আছে? আল্লাহ দা উপকরণ, বাঁশ, কাপড় চুপুর, যত উগলা ঠোকলা যা আছে, এগুলো উপকরণগুলো কার দেওয়া? আমরা বানাইছি, কিন্তু ম্যাটেরিয়াল কার? এই ম্যাটেরিয়াল দিয়ে আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়ে উপকরণ দিয়ে তোমরা এইভাবে করো। কিন্তু যেই মহারাজাদিরাজ এই সাতটাবক আসমানটাকে বিনা খুঁটিতে যিনি ধারণ করে রেখেছেন তিনি কে? আল্লাহর পরে এই আসমানের নিচে মহাকাশ গ্যালাক্সির ভিতরে এই প্রথম আসমানটাকে কোটি কোটি তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন কে? আরো জোরে বলে, আরো জোরে বলে। এই যে মিটি মিটি করে তারকাগুলো জ্বলে, এই তারকাগুলো সূর্য পৃথিবীকে থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। সুবহানাল্লাহ বলবেন না? কতগুলো তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি হয়। কেউ বলে 100টি তারকা নিয়ে একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে এত জায়গা, সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে নিকটতম যে গ্রহটা, যেটার নাম বলে কেউ ব্ল্যাক হোল, কেউ বলে এটা কেরিনা। এই ব্ল্যাক হোল তারকাটা, দৈত্য তারকা, সূর্যের মতো এই নক্ষত্রটাকে যদি কোনো কায়দায় ওই ইটা কেরিনা কাছে পেত, তাহলে লজেমের মতো চুটে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ। 50 কোটি সূর্য একটা দৈত্য তারকায় খেয়ে ফেলতে পারে। এত বড় বিশাল সাম্রাজ্যের ভিতরে আল্লাহ তাআলা এক একটা তারকা নিজে সেটআপ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি তারকা, কেউ বিজ্ঞানীরা পরীক্ষা করে বের করেছেন 300 কোটি তারকার উপরে হতে পারে, ধারণা করছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করছে যে 300 কোটির উপরে তারকা হতে পারে। এক একটা তারকা এই পৃথিবীতে জায়গা দেওয়ার কোনো স্থান আছে? জোরে বলেন। এই বিশাল রাজাদিরাজ আসমানটাকে যিনি সাজিয়ে রেখেছেন, এইরকম দৈত্য তারকা দিয়ে
গ্যালাক্সিও এর ভিতরে অপরিসীম জায়গা আল্লাহ বানিয়ে রেখেছেন। অথচ এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের আলোটা ওই চতুর্থ আসমানের ভিতরে, সূর্যের আলো তাফসীরে জালালাইনের ভিতরে লেখে সূর্যের আলোটা উপর দিকে ঘোরানো আছে। প্রতি সেকেন্ডে পিছন দিক থেকে আলোটা প্রতি সেকেন্ডে 1,80,000 মাইল বেগে পৃথিবীর ভিতরে চলে আসে। এই সূর্যের তাপের ভিতরে প্রতি সেকেন্ডে 159 মেগাওয়াট বিদ্যুৎ আল্লাহ তাআলা কুদরতিভাবে উৎপন্ন করেন। আমাদের সরকার মনে করেন বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছেন। বিদ্যুৎ উৎপাদন না হলে 10 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লোডশেডিং দিয়ে সম্পন্ন করে। কিন্তু আল্লাহ দেওয়া সূর্যের সৃষ্টির পরে কিয়ামত পর্যন্ত কোনো লোডশেডিং নাই, বরং প্রতি সেকেন্ডে আল্লাহর কুদরতে সূর্যের আলোর ভিতরে এমন ভাবে বিদ্যুৎ উৎপন্ন করে 259 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেন প্রতি সেকেন্ডে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বিজ্ঞানীরা ধারণা করেছেন ওই সূর্যের আলোর ভিতরে আলো যখন আসে কিছু দূষিত কিছু নির্গত হয়, ওইগুলো যদি পৃথিবীর দিকে আসতো আর জমিনের উপরে চলে আসতো, আর জমিনে যদি পড়তো, ওই দূষিত গ্যাসগুলো জমিনে আসার পরে কোনোদিন ফসল হতো না, সবকিছু পুরো নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা কুদরতিভাবে এই আসমানের নিচে জমিন থেকে এমন কিছু বাতাস নির্গত করে ওই দূষিত গ্যাসগুলো আবার আসমানের দিকে ফিরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতায় চলে? জোরে বলেন, কার ক্ষমতায় চলে? সেই রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমার যে এক হাতের ভিতরে এই সার্বভৌম ক্ষমতার মালিক। তোমরা পুঁটি মাছের মতো লাফালাফি করো, আল্লাহকে ভুলে যাও, সাবধান হয়ে যাও। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এত কিছু সবকিছু পাওয়ার পরে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা শব্দ ব্যবহার করেছি, কোন? লোডশেডিং। আর লোডশেডিং, অন্ধকার মায়ের পেটের ভিতরে কোনো হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, নাকের জায়গায় নাক, কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হলো না, ব্যতিক্রম হলো না। আমার আল্লাহর কুদরতি হুকুমে আমার আল্লাহ আপনাকে আমাকে শিশু করে জমিনে সুন্দর করে নেয়ামত দিয়ে পাঠিয়ে দিলেন। এরপরে যখন বড় হয়ে যাই, আস্তে আস্তে আমার স্মৃতিশক্তি আমার যখন উন্নতি হতে থাকে, আমাকে কে যেন আল্লাহকে ভুলিয়ে দেয়। আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে কিসে ভুলিয়ে রাখলো? আমার রব সম্পর্কে, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলেন ঠিক কিনা? বাবাজি রব্বুল আলামিন বলেন, এই চন্দ্র সূর্য পৃথিবীর নক্ষত্র গ্রহ তারা সব কিছু নিয়ন্ত্রণ ভাবে চলছে। একটার সাথে আরেকটা কোনো টক্কর নাই, কোনো বাজাবাজি নাই, কোনো মারামারি নাই। আমরা 5 জন মাদ্দার এক জায়গায় বসে একমত হইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? 5 জন হুজুর মানুষ এক জায়গায় হইলে মস্তা দিতে দিতে শেষ। অথচ রব তিনি এক একক। এই পৃথিবী যখন বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, এই পৃথিবীর সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ একবার বলেছেন, অর্ডার করেছেন। এই অর্ডারগুলো ফলো করে চলছে, একটার সাথে আরেকটার কোনো টক্কর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার হাতের ভিতরে। সুতরাং আমি আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে আমি আল্লাহ ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই সূরা মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলে দিলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহু আকবার। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন পানির মালিককে। আরো জোরে বলেন। আমরা বলি পানির নাম, অপর নাম কি? কথা কন না কা? আসলে জীবন কার? পানি ছাড়াও বাঁচাইতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। পানি ছাড়া যে বাঁচাতে পারেন তিনি কে? এত বড় বড় সাগরের মধ্যে ডুবে দেন, আবার তিনি তার ভিতর থেকে রক্ষা করেন কে? এই যে কালকে বেলিবিরি যে কাচ্চি বিরিয়ানি খেতে যাইয়া 44 থেকে 45 জন মানুষের জীবন হারালো, তা 48 জন মানুষ জীবন হারালো। তার ভিতরে বুয়েটের ছাত্র, প্রফেসর আছে, স্কুলের শিক্ষার্থী আছে, ইংলিশ অনার্সের ছাত্রী আছে, অনেকগুলো ভালো ভালো পরিবারের ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে গেল। যদি জানতো ওই বেলি রোডে বিরিয়ানি হাউসে গেলে কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময় গ্যাস নির্গত হয়ে আমাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটবে, জীবনে যাইতো কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন। ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন। বাঁচারের মালিককে? রক্ষা করার মালিককে? আজকে যারা বলি এই পৃথিবীর সকল ক্ষমতার মালিক হলো জনগণ, আমরা তাদের কথা মানি না, মানব না, এ কথা বিশ্বাস করলেও ঈমান থাকবে না। জোরে